সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সো ভিডিও টাইটেলে দেখতেই পাচ্ছ কী নিয়ে ব্লগটা হতে চলেছে। ইয়েস, এটা একটা উইন্টার ক্যাম্পিংয়ের ব্লগ হবে। আমি এই দিনটার জন্য 3 মাস ওয়েট করেছিলাম, কারণ আমি কখনও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়, কারণ আমি আজ পর্যন্ত কোনো ক্যাম্পিং আমি করিনি। তো এটা খুব এক্সাইটেড ছিলাম যে কবে এই দিনটা আসবে। তো ফাইনালি টুডে ইজ দ্য ডে। আর আমাদের এই 3 দিনের উইন্টার ক্যাম্প অর্গানাইজ করেছে হচ্ছে স্মল ওয়ান্ডার আর পিওনিয়ার ট্যুরিজম। ওরাই সমস্ত অর্গানাইজ করেছে, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব ওরাই অর্গানাইজ করেছে। তো আজ 27শে ডিসেম্বর, আর আমাদের ট্রেন হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। টাইমিং হচ্ছে 11:35। তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি, কারণ একটা এক্সাইটমেন্ট কাজ করে, প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করবো, বাড়িতে থাকবো না। তো অনেক আগে আমরা 9টার মধ্যে পৌঁছে গেছি হাওড়াতে। টাইমিং ছিল 10টার মধ্যে সবাইকে আসা, বাট আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। কারণ তো আমরা বসার জায়গা খুঁজছিলাম, বাট কোনো সিটি ফাঁকা ছিল না। সবাই ঘুরতে যাচ্ছে, সবার হাতে বড় বড় লাগেজ। তো ইচ্ছা করছিল যে জিজ্ঞাসা করি যে আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন, একটা জানার কিউরিওসিটি থাকে না যে আপনারা কোথায় ঘুরতে যাচ্ছে, ওরকম। আমি আর বোন আরও এক্সাইটেড ছিলাম, কারণ আমরা 3 বছর পর কোথাও ট্রেনে করে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা 3 বছর ঘুরতে গেছি গাড়ি করে, ওই ছোটোখাটো এদিক ওদিক ট্রিপ। বাট বড় ট্রিপ কোনো প্ল্যান করলেই কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যেত। লাইক আমার এইচএসের জন্য বা শ্রীর মাধ্যমিকের জন্য, আর কোনো কিছু কারণ ক্যান্সেল হয়েই যেত। তো 3 বছর পর ট্রেনে করে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। বসার জায়গা খুঁজছি, ওয়েটিংয়ের ওখানে পুরো ভিড়। এখনো কেউ আসেনি, আমরা অনেক আগে চলে এসেছি। এত পাঞ্চুয়াল যে অনেক আগে পৌঁছে গেছি আমরা। আর আমি আর বোন একটু নার্ভাস ছিলাম, বোনের চেয়ে আমি বেশি নার্ভাস ছিলাম, কারণ 3 দিন কাউকে চিনবো না, সবাই স্ট্রেঞ্জার, কীভাবে 3 দিন কাটাবো, বোর হয়ে যাবো, এরকম একটা নার্ভাসনেস কাজ করছিল। একটু ঘুরে আমরা জায়গা পেলাম, তো ডিনারটা তখনই আমরা করে নিলাম। আর ডিনারটা আমরা এই প্ল্যানটা অ্যাকচুয়ালি ক্যান্সেল অলমোস্ট হয়েই গেছিলো। তো একদিনে তাড়াহুড়োতে আমরা প্যাকিং করছি, তো মা রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে। সো চিকেনটা আমি বানিয়েছি, ভালো হয়েছে, সবাই কমপ্লিমেন্টও করেছে। ট্রেনে করে বসে আছি, আর ওখানে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে হাওড়া আদ্রা চক্রধর এক্সপ্রেস। 11:35 ট্রেন আছে, এখনও প্ল্যাটফর্ম দেখাচ্ছে না, দেয়নি। তো আমরা এখানে বসেই আছি। ট্রেন এখানে 11:35 বেরিয়েছে, আর আমরা ওয়েটিং এরিয়ায় বসে আছি। আমরা 9টার সময় চলে এসেছি, আমাদের টাইম ছিল 10টার মধ্যে এখানে আসার, বাট আমরা 9টায় চলে এসেছি। হয় না এক্সাইটমেন্টটা, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। ঘুরতে গেলে ওয়েটিং এরিয়ায় বসে থাকাটা একটা আলাদা মজা, আলাদা এক্সাইটমেন্ট। তো আমরা অনেক আগেই চলে এসেছি। অলমোস্ট টাইম এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। আমরা ট্রেনে উঠছি, দেখা হচ্ছে ট্রেনে। সবাই চলে এসেছে এখানে, বাট কাউকে চিনি না, সবাই স্ট্রেঞ্জার, জানি না কী হবে। পার্টিসিপেন্টদের একটা করে ব্যাগও দেওয়া হয়েছে। তো এবার আমরা পুরুলিয়ার গন্তব্যে রওনা দিলাম। ট্রেন লেট করেছিল ছাড়তে, 12:10 ট্রেন ছেড়েছে। আমরা টায়ার্ডও হয়ে গেছিলাম, তো বোন অলরেডি শুয়েও পড়েছে। আর চলো, সকালে দেখা হচ্ছে, আমিও শুয়ে পড়ি। গুড মর্নিং, আমরা অলমোস্ট পৌঁছেও গেছি। আমরা পুরুলিয়াতে নামিনি, আমরা নামবো বড়ভূমে। বাট পুরুলিয়া স্টেশন ছাড়ার পরে এনভায়রনমেন্টটা হুট করে পাল্টে গেল। দূরে চোখে পড়া শুরু হলো উঁচু নিচু পাহাড়গুলো, যা দেখতে এখানে আসা। এই পরিবেশ জানি না কতটা আমি ক্যাপচার করতে পারবো বা পেরেছি, তবে নিশ্চয়ই ভিজুয়ালগুলো দেখতেই বুঝতে পারছো প্রকৃতিটা কত সুন্দর। অবশেষে বড়াভূম স্টেশনে আমরা নামলাম।
আমরা 7:15 বা 20 এরকম টাইমে আমরা পৌঁছেছি। এবার এখান থেকে আমরা মাঠা পাহাড়ে যাব, 20-25 মিনিটের মতো লাগে। তাই পুরুলিয়াতে না নেমে আমরা এখানেই নেমেছি। স্টেশন থেকে নেমে গাড়ি আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর রিসোর্ট যাওয়ার রাস্তা মাত্র 20-25 মিনিট, যেটা আমি আগেই বললাম। আর স্টেশনের বাইরে গাড়ি টোটোর অপশানও আছে, মানে এখান থেকে তোমরা অন্য কোথাও বেরিয়ে যেতে চাইলেও মানে সেটা খুব একটা অসুবিধা হবে না। রাস্তার দুপাশের সিনারিটা মানে খুব সুন্দর ছিল, আর রাস্তাটাও খুব সুন্দর ছিল। মানে সিনারিগুলো এনজয় করতে করতে আমরা রিসর্টের দিকে যাচ্ছি। এটা আরেকটা ক্যাম্পিং স্পট। হ্যালো, টেন্টগুলো এখন পরিষ্কার করা হচ্ছে, তো ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা সেরে আসি। তো আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি, এখন আসিনি, আমরাই আগে এসেছি, তো এখনও খাওয়ারও দেয়নি। এটা ডাইনিং আমাদের। এরকম একটা এনভায়রনমেন্টে গরম গরম লুচি আর এই আলুর তরকারি জমে গেছে। ব্রেকফাস্ট করে একটু টেন্টের আশেপাশে ঘুরছিলাম। এটা হচ্ছে আমাদের টেন্টের পিছনের এরিয়াটা। পুরো ঘন জঙ্গলের মধ্যে আমরা আমাদের টেন্টটা, মানে ঘন জঙ্গলের মধ্যে আমরা থাকবো। আর এগুলোকে পাতাল ঘর বলা হয়। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর অ্যাক্টিভিটিগুলো দেখানোর চেষ্টা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।